আজকের বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি সদর এএমসি ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে রাজধানীতে বিশাল বাইক মিছিল। এদিকে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ চিঠি প্রেরণ বিভিন্ন মহলের। আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূরীকরণে এগিয়ে আসতে আহ্বান মেয়রের। আবারও কদমতলা থানা এলাকার এক বাড়িতে দুঃসাহসিক চুরি, এলাকা জুড়ে চাঞ্চল্য। বড় সড়ো যান দুর্ঘটনায় 10 জন আহত, মৃত এক। স্বসহায়ক দলের মহিলাদের মধ্যে কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান প্রদান। স্বামীর হুমকিতে পালিয়ে যাওয়া গৃহবধূ ফিরল বাপের বাড়িতে। বিলোনিয়া ভিতর বাজারে নিজ অটো গাড়ির ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। এবং কার্ডিওলজি বিভাগে বড় সাফল্য জিবি হাসপাতালের। দর্শক, শিরোনামে সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি সদর এএমসি ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীতে এক বাইক মিছিলের আয়োজন করা হয়। পতাকা নেড়ে এই মিছিলের সূচনা করেন আগরতলা পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান কর্পোরেটর প্রদীপ চন্দ। এই দিনের বাইক মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। কর্পোরেটর প্রদীপ চন্দ জানান, করোনা পরিস্থিতি থেকে পরবর্তী 5 বছর দেশের সরকার মাথাপিছু 5 কেজি করে চালের ব্যবস্থা করেছে। পাশাপাশি রাজ্য সরকার ফেব্রুয়ারি ও মার্চ মাস রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের জন্য কার্ড পিছু 5 কেজি করে চালের ব্যবস্থা করেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে। তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি সদর এএমসি ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে এই দিন বাইক মিছিলও সংগঠিত করা হয়েছে। পরবর্তী সংবাদ। গত 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। 500 বছর লড়াইয়ের পর রাম মন্দিরে রামলাল প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কর্পোরেটরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ চিঠি প্রেরণ করেন। নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দেশের ধর্মপ্রাণ মানুষের 500 বছরের প্রতীক্ষার অবসান হয়েছে 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই দিন চিঠি প্রেরণ করা হয়েছে। পরবর্তী সংবাদ। আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার বিশালগড়ের মুন্ডাপাড়া এলাকা থেকে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, 16 ফেব্রুয়ারি আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে থেকে যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সজল দেবনাথের 01-9333 নম্বরের বাইকটি চুরি হয়ে যায়। বাইকের মালিক জিবি ফাঁড়ি থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে বিশালগড় থানার পুলিশ বিশালগড়ের মুন্ডাপাড়ার গভীর জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করে। বিশালগড় থানার এক পুলিশ অফিসার জানান, ওনারা বাইকের নাম্বারের সূত্র ধরে জানতে পারেন বাইকের মালিক যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সজল দেবনাথ। যথারীতি ওনারা সজল দেবনাথের সাথে যোগাযোগ করেন। তারপর আইনি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এইদিকে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিক সজল দেবনাথ। পরের খবর। বৃহস্পতিবার আগরতলা গাউছিয়া সমিতি এবং অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা সিটি সংসদের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আগরতলা ইন্দ্রনগর স্থিত গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আগরতলা গাউছিয়া সমিতির উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। রক্তদান শিবিরের উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদান শ্রেষ্ঠ দান। রক্তের চাহিদা মেটাতে মানুষের রক্ত দিতে হয়। বৈজ্ঞানিকরা এখনও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। তাই রক্তদানের সকলকে এগিয়ে এসে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূরীকরণে ভূমিকা পালন করার আহ্বান জানান মেয়র। তিনি আরও বলেন, সামাজিক কর্তব্য হিসেবে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের রক্তদান শিবির আগামী দিনে অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি। পরবর্তী সময়ে রক্তদান শিবিরটি পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান মেয়র সহ অন্যান্য অতিথিরা। পরের খবর। আবারও কদমতলা থানা এলাকার এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। জানা যায়, কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা 2 নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল নাথের বাড়িতে বুধবার গভীর রাতে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল। গভীর রাতে চোরের দল ঘরের গ্রিলে থাকা তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা আলমারি ভেঙে নগদ 9,000 টাকা, 2টি স্বর্ণের চেইন সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। বাড়ির মালিক নির্মল নাথ জানান, গভীর রাতে ওনার ঘুম ভাঙার পর ঘরের লাইট জ্বেলে তিনি দেখতে পান ঘরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরে থাকা আলমারি খোলা।
তখন তিনি অনুমান করতে পারেন তার ঘরে চুরির ঘটনা সংগঠিত করেছে চোরের দল। সাথে সাথে তিনি কদমতলা থানার পুলিশকে খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পরবর্তী সংবাদ। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ একটি মালবাহী অটো এবং একটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা খোয়াই সোনাতলা এলাকার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। ফলে একজন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি 10 জন গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান একজন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অন্যদিকে একজন খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আহতদের পরিবারের লোকজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের কর্মীদের জানায়। পরিস্থিতি চাঞ্চল্যকর হয়ে উঠেছে। খোয়াই জেলা লাগাতার যান দুর্ঘটনায় আঙ্গুল উঠছে ট্রাফিক পরিষেবা নিয়ে। ট্রাফিক পরিষেবায় চরম গাফিলতির কারণে এ ধরনের দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করছে। পরবর্তী সংবাদ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে CLF এর স্বসহায়ক দলের মহিলাদের মধ্যে কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান তুলে দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরি দুলাল আচার্য সহ অন্যান্যরা। জেলা শাসক ও জেলা সভাধিপতি এই দিন কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যানগুলির কাগজপত্র মহিলা স্বসহায়ক দলের সদস্যদের হাতে তুলে দেন। পশ্চিম জেলার জেলা শাসক জানান এই কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যানগুলি পশ্চিম জেলার 9টি ব্লক এলাকায় পরিষেবা প্রদান করবে। এই প্রকল্প লাগু করার জন্য সরকার মহিলাদের উপর ভরসা করেছে। এই কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যানগুলি পুরাতন আগরতলা, ডুকলি, জিরানিয়া, মান্দাই, বামুটিয়া, লেফুঙ্গা, হেজামারা ও বেলবাড়ি ব্লক এলাকায় পরিষেবা প্রদান করবে বলে জানান পশ্চিম জেলার জেলাশাসক। পরবর্তী সংবাদ। স্বামীর প্রাণে মারার হুমকি শুনে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় গৃহবধূ। প্রাণে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল বান্ধবীর বাড়িতে। শেষ পর্যন্ত বাপের বাড়িতে ফিরল গৃহবধূ। স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করল আমতলী থানায়। জানা যায় গত শনিবার প্রিয়া সরকার নামে এক তরুণী গৃহবধূ সেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়ায় স্থিত স্বামীর বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায়। পরে স্বামী ও গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে আমতলী থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। সংবাদ মাধ্যমে সেই নিখোঁজ সংবাদ প্রচারিত হওয়ার পর গৃহবধূ প্রিয়া সরকার সেই সংবাদ দেখতে পেয়ে তার বাপের বাড়িতে ফিরে আসে এবং গৃহবধূ প্রিয়া সরকার স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত মামলা দায়ের করেন। গৃহবধূর অভিযোগ, গত 2020 সালে সেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়ার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর থেকেই স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাস বাবার বাড়ি থেকে টাকা ও সোনার গয়না আনার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত। স্বামী ও শাশুড়ির নির্যাতনে কোনদিনও প্রতিবাদ করেনি এই গৃহবধূ। দিনের পর দিন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তেই থাকে। এরই মধ্যে গত শনিবার গৃহবধূ প্রিয়া সরকারকে তার স্বামী ও শাশুড়ি পুনরায় নির্যাতন শুরু করে। মারধর করে স্বামী, হুমকি দেয় প্রাণে মারার। পরে নিজের প্রাণ বাঁচাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। সংবাদের জেরে গৃহবধূ প্রিয়া সরকার তার বাপের বাড়িতে ফিরে এসে স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত মামলা দায়ের করেন বলে জানান গৃহবধূ। পুলিশ নির্যাতিতা গৃহবধূকে আশ্বাস দিয়েছে আইন অনুসারে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে নির্যাতিতা গৃহবধূ স্বামী ও শাশুড়ির কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সে জানিয়েছে তার স্বামী ও শাশুড়িকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে তার মতো আর কোনো গৃহবধূকে এইভাবে যেন নির্যাতিতা না হতে হয়। পরবর্তী সংবাদ। বিলোনিয়া ভিতরে বাজারে নিজ অটো গাড়ির ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। যুবকের নাম ইন্দ্রজিৎ সাহা। মৃত যুবকের বয়স 27 বছর। বাড়ি গ্যারেস্টিলা এলাকায়। পেশায় অটো চালক। কিন্তু মৃত যুবকের পিতা নারায়ণ চন্দ্র সাহা ও তার ভাইয়ের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে। ইন্দ্রজিৎ সাহার বড় ভাইয়ের ধারণা ইন্দ্রজিৎ এর সাথে যারা কাজ করে তারাই তাকে হত্যা করেছে। বিলোনিয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ইন্দ্রজিতের ভাই জানায় ইন্দ্রজিৎ বর্তমানে চোত্তাখোলা এলাকায় রং এর কাজ করছে। প্রতিদিনের মতো তার ভাই কাজ সেরে এসবিসি নগর নিজ বাড়িতে যাবে বলে বুধবার রাত প্রায় 9:30 নাগাদ জানিয়েছিল। এরপর তার ভাইয়ের সাথে আর কথা হয়নি। পরে বৃহস্পতিবার সকালে ইন্দ্রজিতের নিথর দেহ অটোর ভেতর থেকে উদ্ধার হয়। সাথে সাথে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সর্বশেষ সংবাদ। কার্ডিওলজি বিভাগে বড় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে জিবি হাসপাতালের চিকিৎসকরা।
বৃহস্পতিবার জিবি হাসপাতালের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিষয়ে তুলে ধরতে গিয়ে এই সংবাদ জানান কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তথা কার্ডিওলজিস্ট ডাক্তার অনিন্দ সুন্দর ত্রিবেদী। তিনি বলেন, 2024 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এখনও পর্যন্ত জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে 70 জনের অধিক রোগীর এনজিওগ্রাফি করা হয়েছে। 30 থেকে 35 জন রোগীর এনজিওপ্লাস্টি করা হয়েছে। 22 জন রোগীর বুকে স্পেসমেকার বসানো হয়েছে। সফলতার সাথে পেরিফাল এনজিওপ্লাস্টি করা হয়েছে 4 জন রোগীর। এছাড়াও 1 মাস পূর্বে একজন রোগীর হার্টের ফুটো ডিভাইস ক্লোজারের মাধ্যমে বন্ধ করা হয়েছে সার্জারি ছাড়া। প্রথমবারের মতো জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে হার্টের ফুটো ডিভাইস ক্লোজারের মাধ্যমে বন্ধ করা হয়েছে সফলতার সাথে। তিনি আরও জানান, জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নতুন নতুন পরিষেবা চালু করা হচ্ছে। যাদের আয়ুষ্মান কার্ড রয়েছে তাদের স্পেসমেকার বসানো হয় সম্পূর্ণ বিনা খরচে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক কার্ডিওলজিস্ট ডাক্তার রাকেশ দাস ও আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপ সাহা। আজকের বিশেষ খবরের সমাপ্তি।